চমৎকার লাগছে পরিবেশটা দেখতে। আর এদিকে দেখুন একটা ক্যাকড়া দেখতে পারলাম। প্রকৃতির মাঝে একদিনের জন্য ভ্রমণ করবার সুন্দর ঠিকানা। নমস্কার, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি শঙ্কর। আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব সুন্দর একটি মনোরম প্রকৃতি পরিবেশে, যেখানে আপনারা একদিনে ভ্রমণ করে দেখতে পারবেন সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। পরিবারকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য সঠিক ঠিকানা, ওয়ান ডে ট্যুর প্ল্যান। তো চলুন এখন আমরা হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করব। কত নম্বরে ট্রেন দিয়েছে সেটা আগে দেখে নিই, আর কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে ধাপে ধাপে বলতে থাকবো। এগোনো যাক, আগে প্ল্যাটফর্মে পৌঁছাই, দেখি আমাদের হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ট্রেন কিন্তু আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, সকাল 9টা 55 হাওড়া পাঁশকুড়া লোকাল। আমরা কিন্তু এই ট্রেনে করে প্রথমে চলে যাব উলুবেড়িয়া স্টেশন। দূরত্ব 31 কিলোমিটার, ট্রেন ভাড়া 10 টাকা এবং সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা মতো। ট্রেন আমাদের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল হাওড়া স্টেশন থেকে। আমরা কিন্তু 1 ঘন্টা জাস্ট পথ অতিক্রম করব। এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম উলুবেড়িয়া স্টেশন। ট্রেন আমাদের সময়ের থেকে 20 মিনিট লেট করে উলুবেড়িয়া স্টেশন পৌঁছালো। 2 নম্বর থেকে আমরা চলে আসলাম 1 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ হয়ে। এবার আমরা এখান থেকে জাস্ট বাইরে বেরিয়ে যাব। এই মুহূর্তে কিন্তু আমরা উলুবেড়িয়া স্টেশন এসে পৌঁছে গেছি। ঘড়িতে সময় আপডেট এখন সকাল 11টা 42 আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখি, স্টেশন থেকে বাইরে বেরোনোর পর ডান দিক এবং বাঁ দিকে অনেক টোটো স্ট্যান্ড দেখতে পারবেন। এখান থেকে গাড়ি রিজার্ভ করে গেলে বেলারিতে 250 টাকা ভাড়া নেবে। মোট 5 জনের সিট ক্যাপাসিটি রয়েছে। আর আপনারা স্টেশন থেকে জাস্ট এই সোজা দিকে পথে চলে গেলেই মেন রোড পেয়ে যাবেন। উলুবেড়িয়া স্টেশন থেকে আমরা বাইরে বেরিয়ে পড়লাম। ওইখানে একজন টোটো দাদাকে জিজ্ঞেস করলাম যে বেলারি রামকৃষ্ণ আশ্রম কত টাকা ভাড়া পড়ছে। তো ওনারা বললো এখান থেকে শেয়ারে কোনো গাড়ি নেই, রিজার্ভ ভাড়া করতে হবে, শুধু যাওয়া, তাতে কিন্তু 250 টাকা ভাড়া পড়বে। একটা টোটোতে হচ্ছে 5 জন ক্যাপাসিটি। আমরা স্টেশন থেকে একটা টোটো ধরে নিয়েছি, 10 টাকা ভাড়া দিয়ে মেন রোড এখন চলে এলাম। আমরা মেন রোড থেকে অটো করে নিচ্ছি, শেয়ারে ভাড়া নেবে বেলারি মোড় পর্যন্ত 20 টাকা। আপনারা চাইলে স্টেশন থেকে 5 মিনিটে এই সোজা পথটা ধরে হেঁটে এসেও অটো ধরতে পারেন। অবশ্যই মনে রাখবেন 58 গেটের অটো ধরতে হবে। তারপর কিন্তু আপনারা বেলারি মোড় পৌঁছাতে পারবেন। 58 নম্বর গেটের আগে স্টপেজ, 14 কিলোমিটার হচ্ছে রাস্তা। এই পথ দিয়ে আমরা চলে এলাম, আর এই জায়গাটার নাম হচ্ছে বেলারি মোড়। আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে 58 নম্বর গেটের দিকে, গড়চুমুকের দিকে। বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা ভাগীরথী গঙ্গা নদীর তীরে পৌঁছে যাব। তবে বেলারি রামকৃষ্ণ আশ্রম যাওয়ার আগে শ্রী শ্রী রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাবার খেয়ে নেব। সকালবেলায় বাড়ি থেকে তো কিছু খেয়ে বেরোনো হয়নি। এখান থেকে 200 গ্রাম পরোটা নিলাম, যার দাম পড়লো মাত্র 34 টাকা। বেলারি মোড় থেকে কিন্তু আমরা টোটো পেয়ে গেলাম। সম্ভবত এখান থেকে টোটো পাওয়া যায় না। যদি আপনাদের কপাল ভালো থাকে তাহলে টোটো পেয়ে যাবেন, না হলে পায়ে হেঁটে আপনাদের 15 মিনিট লাগবে বেলারি রামকৃষ্ণ আশ্রম পৌঁছানোর জন্য। আমাদের ভাড়া পড়ছে মাথা পিছু মাত্র 15 টাকা করে। যদি আপনারা টোটো না পান তাহলে আপনারা হেঁটে আসবেন। ঠিক এই পথটা দিয়ে হেঁটে আসার পর সামনের দিকে একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, এই দিকে যাবেন না, ডান দিকে পথটা ধরে কিছুটা এগিয়ে যাবেন। দূরে দেখা যাচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। আর এই বিদ্যা মন্দিরের পাশেই রয়েছে শ্রী শ্রী বেলারি রামকৃষ্ণ আশ্রম। আমরা এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। আমাদের টোটো দাদা এখানে নামিয়ে দিল। আমাদের পৌঁছাতে বেলারি মোড় থেকে 5 মিনিট সময় লাগলো। দূরে কিন্তু প্রকৃতি পরিবেশেই সুন্দর কিন্তু লাগছে এই আশ্রমটিকে দেখতে। তবে আশ্রমের ভেতরে প্রবেশ নিষেধ থাকায় আমি কিন্তু বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 1টা। আমরা কিন্তু টোটো করে পৌঁছে গেলাম বেলারি মোড় থেকে মাথাপিছু 15 টাকা ভাড়া দিয়ে সুন্দর একটি প্রকৃতি নিরিবিলি পরিবেশে। আর এখন আমরা কিন্তু ঠিক
এই পথটা ধরে এগিয়ে যাব নদীর পাড়ের দিকে। কলকাতা থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বেই রয়েছে এত সুন্দর একটি মনোরম প্রকৃতি পরিবেশ। একদিনে ভ্রমণ স্থান কিন্তু আপনাদের হয়ে উঠতে পারে বেলারি রামকৃষ্ণ আশ্রম, বেলারি গঙ্গা নদীর তীর। সামনে কিন্তু রয়েছে বেলারি মহাশ্মশান, পাশেই রয়েছে একটি সুন্দর শ্মশানকালী মন্দির। তবে মন্দির প্রাঙ্গণ বন্ধ থাকায় আমি বাইরে থেকে মন্দিরটি দর্শন করছি এবং সম্ভবত যদি চেষ্টা করি আপনাদেরকে একটু দেখাবো, যদি আপনারা একটু মাকে দর্শন করতে পারেন একবার দেখে নিন। জয় মা। আর এই হচ্ছে বেলারি মহাশ্মশান, বেলারি শ্মশান কমিটির এটা হচ্ছে মন্দির, শ্মশানকালী মায়ের মন্দির। আর এইদিকে পরিবেশটা আপনারা একবার জাস্ট দেখুন, মন্ত্রমুগ্ধ করা পরিবেশ। এখানে কিন্তু অনেক মানুষ স্নান করছে, চারিদিকে বিস্তীর্ণ গঙ্গা নদীর, এই হুগলি গঙ্গা নদী আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে। হাওড়া ডিস্ট্রিক্টে রয়েছে এত সুন্দর একটি জায়গা বেলারি। একদিনের ছুটি কিন্তু আপনারা কাটাতেই পারেন, সকালে এসে বিকেলে বাড়ি ফিরে যেতে পারবেন। তবে এখানে থাকবার কোনো ব্যবস্থা নেই বা দুপুরে খাবারে কোনো ব্যবস্থা নেই, আপনাদের সকালে এসে বিকেলে বাড়ি পৌঁছে যেতে হবে। আর যদি খাবারের ব্যবস্থা বলি, এখানে কিছু মুখরোচক খাবারের দোকান রয়েছে, আপনারা সেটা পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি দুপুরে খাবার খেতে চান তাহলে আপনাদের উলুবেড়িয়া স্টেশনে খেয়ে নিতে হবে। শান্ত নিরিবিলি পরিবেশ এবং এই মন্ত্রমুগ্ধ গঙ্গার এই তীরে বসে থাকতে আপনাদের কিন্তু দারুণ লাগবে। শুধুমাত্র অনুভব করুন এত সুন্দর প্রকৃতি পরিবেশ। জোয়ার থাকার জন্য গঙ্গা নদী কিন্তু অনেকটা রেখা নিয়ে নিয়েছে সামনের দিকে। দূরে দেখতে পাচ্ছি কিছু নৌকা দাঁড়িয়ে রয়েছে। তবে জোয়ার থাকলে এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর আজকে আমি এসেছি আপনাদের জন্যই এত সুন্দর একটি প্রকৃতি পরিবেশ ঘুরে দেখাবো বলে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গাটা সত্যি ভীষণ ভালো লাগবে। এই জায়গাটার সম্পর্কে যত বলবো ততই হয়তো কম বলা হবে, কারণ আপনারা যখন খালি চোখে এসে দেখবেন তখন কিন্তু আপনারা এই জায়গাটায় প্রেমে পড়ে যাবেন, কারণ এত সুন্দর এই পরিবেশ। এত সুন্দর ঢেউ দিচ্ছে, মনে হচ্ছে যেন এখানে চুপচাপ বসে থাকি। আপনারা যখন আসবেন পরিবারকে নিয়ে বা প্রিয়জন মানুষকে নিয়ে, এই স্থানে অনেকটা সময় আপনারা কাটাতে পারবেন। হয়তো চারিদিকে মানুষজন নেই, আর তার কারণেই কিন্তু এই জায়গাটা এত সুন্দর এখনও অক্ষত রয়েছে। এই জায়গাটা সম্পর্কে এখনও অনেক মানুষ জানে না, তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব একদিনে ভ্রমণ লিস্টে আপনারা কিন্তু এই স্থানটাকে যুক্ত করে রাখতে পারেন। অবশ্যই আপনাদের পরিবারের সাথে এই স্থানটা ঘুরতে আসলে ভালো লাগবে। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব, আর সামনে গিয়ে আপনাদেরকে এই ফরেস্টটা দেখাবো, যেখানে রয়েছে সবুজ আর সবুজ। বর্ষাকালে সবুজের প্রকৃতি আরও যেন সুন্দর লাগে, বেশ চমৎকার হয়ে ওঠে চারিদিকের মন্ত্রমুগ্ধ করা পরিবেশ। আর এদিকে দেখুন শুধু বিস্তীর্ণ নদী, আর তার পাড়েই কিন্তু রয়েছে কিছু মুখরোচক খাবারের দোকান। খাবারের দোকান বা খাবার আমরা খাবো সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলুন এখানে কি পাওয়া যায় সেটাও একবার এই দিদিভাইয়ের মুখ থেকে একটু শুনে নিই। বাহ, সিঙ্গাড়া আছে, পকোড়া আছে, পেঁয়াজি আছে, আবার মুড়ি আছে, চা আছে তো নিশ্চয়ই, লিকার চা, দুধ চা সবই আছে। এবার আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই যে জোয়ার আসলে, যদি বেশি পরিমাণে জোয়ারটা আসে তখন কিন্তু এই পাড়ের থেকে জল উঠে এসে এই বনের ভেতরে প্রবেশ করে, তখন কিন্তু এই জায়গাটা আরও চমৎকার লাগে। আপনারা একটু অমাবস্যা পূর্ণিমা দেখে আসবেন, তাহলে জোয়ারের সুন্দর একটু মজা নিতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন কত সুন্দর জল উঠে আসাতে চারিদিকে কিন্তু এখন কাদা হয়ে রয়েছে। তবে আমি কাদা এড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনাদেরকে সম্পূর্ণ প্রকৃতি পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। চারিদিকে সবুজ আর সবুজ, আর এই সবুজের মাঝে আমরা কিন্তু এগিয়ে চলেছি। তো ভাইরা কোথা থেকে এসেছো? উলুবেড়িয়াতে থাকো? এখানে কি মাঝে মাঝে আসা হয়? ফটোশুট করার জন্য ভালো জায়গা। কি অপূর্ব লাগছে দেখতে, আপনারা জাস্ট একটু অনুভব করুন। আমি যেন মনে হচ্ছে এখানেই অনেকটা সময় কাটিয়ে যাই, কিন্তু সময় তো আমাদের বাধা, তাই সময়ের মধ্যেই আমাদের ঘুরে আবার বাড়ি ফিরতে হবে। তাই যতটা সম্ভব আপনাদেরকে আমার এই ফোনে 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এত সুন্দর মন্ত্রমুগ্ধ করা পরিবেশ। চারিদিকে সবুজ
আর চারিদিকে গাছপালা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। আর বর্ষাকালে আসলে আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে বর্ষাকাল বাদেও আপনারা আসতে পারেন, তখন আপনাদের এই স্থানটা কিন্তু নিশ্চয়ই ভালো লাগবে, কথা দিতে পারি। আর এইদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর বিস্তীর্ণ নদীর রেখা, যেটা গঙ্গা নদী পার করে একটা সুন্দর রেখা নিয়েছে, দূরে কিন্তু চলে যাচ্ছে এই জলের ধারাটি। আর এদিকে দেখুন ঘন জঙ্গল, মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা ফরেস্ট বাগানে আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। চারিদিকে সত্যিই এত চমৎকার লাগছে দেখতে, কি বলবো আপনাদের। প্রকৃতিপ্রেমী যারা রয়েছেন তাদের কিন্তু এই স্থানটা চমৎকার লাগবে। এই মুহূর্তে আমি যেটা ঢালাই রাস্তা রয়েছে, এই ঢালাই রাস্তার একদম শেষ প্রান্তে আমি চলে এসেছি। আর এখান থেকে আপনারা জাস্ট অনুভব করুন এই প্রকৃতি পরিবেশ। দূরে কিন্তু একটি জাহাজ চোখে পড়লো আমার, কিছুক্ষণ আগেও একটি জাহাজ আমি দেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আমি কিন্তু নদীর যে পার রয়েছে তার একদম শেষ প্রান্তে চলে এসেছি, আপনাদেরকে একটু দেখাবো বলে। এই যে নদীর একদম শেষ প্রান্তে কিন্তু আমি চলে এসেছি। আর এখানে কিন্তু আবার একটি চর পড়েছে, ওপারে একটা চর পড়েছে, তারপর কিন্তু ওই দিক দিয়ে আবার রাস্তা রয়েছে। আর এদিকে রাস্তা কিন্তু একদম এই জঙ্গলের ভেতরে গিয়ে শেষ হচ্ছে। ঘন সবুজ, আর এই সবুজ ঘাসের গালিচা দিয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। নদীর একদম সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো এই দৃশ্যটি। আপনারা যখন আসবেন অবশ্যই আমি বলবো আপনারা একটু কাছাকাছি এসে গঙ্গা জলটাকে স্পর্শ করবেন, এবং বিস্তীর্ণ এই নদী আপনাদের কিন্তু মন কেড়ে নেবে। এত সুন্দর প্রকৃতি, আমার তো এই জায়গাটা দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছিল। আর এখান থেকে ফরেস্ট বাগানটা আপনারা একবার দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই বিস্তীর্ণ নদীর পাড়েই দাঁড়িয়ে থাকতে সত্যিই ভীষণ ভালো লাগছে। কত সুন্দর দেখুন এই দৃশ্য। এই যে বিস্তীর্ণ নদী দেখতে পাচ্ছেন, ভাগীরথী গঙ্গা নদী, আর তার পাড়েই কিন্তু রয়েছে দারুণ কিন্তু ফরেস্ট দেখতে পাচ্ছেন। চারিদিকে ফরেস্ট আপনারা দেখুন। গঙ্গার জলের জোয়ারে ওপরে উঠে এসেছে দুটি ক্যাকড়া, এখানে একটা দেখলাম আর একটা এদিকে দেখলাম। আমাকে দেখে কীরকম ভয়ে সরে যাচ্ছে, দেখুন এই দেখেন কীরকম ভয়ে সরে যাচ্ছে। আর একটা জিনিস দেখায়, মুখরোচক খাবার, যেটা শুরুতেই আপনাদেরকে বলেছিলাম। বিলাতি আমরা রয়েছে, সিঙ্গাড়া রয়েছে, লিকার চা, দুধ চা এবং পকোড়া এবং চিকেন পকোড়া। এত সুন্দর পরিবেশ আর তার সাথে এরকম চুরমুর, সত্যি ভালো লাগে কিন্তু। দিদিভাইয়ের কাছ থেকে আমি গরম গরম পেঁয়াজি নিয়েছি, যার দাম পড়লো মাত্র 8 টাকা পিস, এক পিস। এবং রয়েছে কিন্তু চিকেন পকোড়া 30 টাকা, সাথে কিন্তু রয়েছে একটা সিঙ্গাড়া, মাত্র দাম নেবে 10 টাকা। আপনারা কিন্তু অবশ্যই এই দিদিভাইয়ের কাছ থেকে খাবার খেতে পারেন। দিদিভাই ব্যবহার এবং মুখের হাসি সত্যি আপনাদের বেশ ভালো লাগবে। দিদির দোকান থেকে তো নিয়ে নিয়েছি। সুন্দর প্রকৃতি, মনোরম পরিবেশ আমরা উপভোগ করছি, তার সাথে গরম গরম পেঁয়াজিতে কামড় দিচ্ছি। আমরা এই সামনেটা দিয়ে এসেছিলাম, অর্থাৎ বেলারি মহা শ্মশানের সামনে রাস্তা দিয়ে। আর এদিক দিয়েও একটা রাস্তা কিন্তু চলে যাচ্ছে রামকৃষ্ণ আশ্রমের দিক থেকে, অর্থাৎ এই যে দিদিভাইয়ের দোকান, আর এর সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে বেলারি রামকৃষ্ণ আশ্রমে। বর্ষাকাল কিন্তু অনেকেরই ভালো লাগে, কারণ একটাই, কখনো রোদ কখনো বৃষ্টি। আর এই বর্ষার সিজনে বা বর্ষার মরশুমে আপনারা যদি প্রকৃতিকে ভালোবাসেন, তাহলে এই সৌন্দর্য আপনাদের কিন্তু সত্যিই ভালো লাগবে। এখন কিন্তু ঘড়িতে সময় আপডেট দুপুর 2:45। আর এখন আপনাদেরকে যদি নদীর অংশটা দেখাই, এখন ভাটা হয়েছে, অর্থাৎ যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, আর এখন কিন্তু ভাটা। দূরে দেখা যাচ্ছে রামকৃষ্ণ আশ্রমটি, আর নদীর রেখাটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখুন অনেকে স্নান করছিল, শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার আমরা পৌঁছে গেলাম বেলারি রামকৃষ্ণ আশ্রমের ঠিক সামনে, যেখান দিয়ে আমরা এসেছিলাম ঠিক তার সামনেই আমরা দাঁড়িয়ে আশ্রমটি দেখে নিচ্ছি। ঘড়িতে এখন সময় আপডেট দুপুর 3টে। আশ্রমের ভেতরে যেহেতু প্রবেশ নিষেধ, তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বেলারি রামকৃষ্ণ আশ্রম বৈকাল 4টের সময় কিন্তু খুলবে। এখন ঘড়িতে সময় আপডেট দুপুর 3টে। আপনাদের সুবিধার জন্য একটু জানিয়ে রাখি, আমি এই পথটা দিয়ে এসেছিলাম, আর ডান দিকের পথটা ধরে আমরা গঙ্গা নদীর তীরে পৌঁছে গিয়েছিলাম। আশ্রমের ঠিক উল্টো দিকের পথ, এবং আশ্রমে যাওয়ার জন্য আপনাদের এই দিকটা দিয়ে, অর্থাৎ এই যে পাঁচিলটা দেখছেন, এই পাঁচিলে পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে সোজা আশ্রমের দিকে। আর এদিকে একটা গেট রয়েছে, এই গেটটা এখন তালা দেওয়া, যেহেতু সময় হয়নি তাই আশ্রমে গেট
এখন বন্ধ রয়েছে। বাইরে থেকে আপনাদেরকে দেখাবো আর একটা পথ আপনাদেরকে একটু দেখিয়ে দেবো, যেটা আশ্রমের মেন পয়েন্ট, অর্থাৎ সামনের দিকে। এই মুহূর্তে কিন্তু আমরা বেলারি আশ্রমের ঠিক সামনে রয়েছি। আপনাদেরকে বাইরে থেকে আশ্রমটা দেখাচ্ছি, কারণ ভেতরে ক্যামেরা বা ফটো কোনো কিছু কিন্তু মানে পারমিশন নেই, নিষিদ্ধ রয়েছে। আশ্রমটি সত্যি ভীষণ চমৎকার দেখতে। এখানে কিন্তু আপনারা দুপুরে প্রসাদ পাবেন না। জনসাধারণের জন্য এই আশ্রমটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান। আপনারা দর্শন করতে পারেন, কিন্তু এখানে থাকবার ব্যবস্থা নেই। আপনারা এখানে একদিনে ঘুরে আবার বাড়ি ফিরে যেতে পারেন। আর এখানে আশ্রমের সময়সূচি দেওয়া রয়েছে। আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই বেলারি আশ্রমে যারা শিষ্য রয়েছেন তারাই একমাত্র এখানে থাকতে পারেন, এবং যারা সাধু সন্ন্যাসীরা রয়েছেন তারা এখানে থাকতে পারেন। আমি কিন্তু কথা বলে সেটা জেনেছি, কারণ এটা একটি আধ্যাত্মিক স্থান। বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলুন আপনাদেরকে এই আশ্রমে যে শিষ্যদের থাকবার জায়গা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে অফিস এবং অতিথি নিবাস, দুটোই কিন্তু আপনারা দেখতে পারবেন। ডান দিকে রয়েছে অফিস। প্রকৃতির মাঝে এই আশ্রমটি যেরকম সুন্দর দেখতে, সেরকম এই অতিথি নিবাসটাও দুর্দান্ত দেখতে। বাইরে থেকেই দেখাচ্ছি, কারণ ভেতরে গিয়ে আপনাদেরকে কোনো রুম দেখাতে পারবো না, যেহেতু পারমিশন নেই। আর যেহেতু ট্যুরিস্টদের থাকবার জায়গা নেই, তাই দেখানো সম্ভবও না। এবার আপনাদেরকে দেখায় বেলারি বিদ্যা মন্দিরটি। এই যে এটা হচ্ছে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির। এখান দিয়েও আপনারা চাইলে সোজা এই রাস্তাটা ধরে বিদ্যা মন্দিরের সামনে দিয়ে রামকৃষ্ণ আশ্রমের পথে আপনারা পৌঁছে যেতে পারেন। যদি আপনারা হেঁটে আসেন, সামনে থেকে কিন্তু এই দৃশ্য দেখতে পারবেন। বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গা নদীর তীরে, আর এদিক দিয়ে চলে গেলে বেলারি বিদ্যা মন্দিরের ঠিক সামনেই আপনারা পৌঁছে যেতে পারবেন। ও, এখানে তোদের গঙ্গা নদীতে তো অনেকে আসে ঘুরতে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, বেলারি নদীর ধারে। বেলারি নদীর ধারে তোদেরও ভালো লাগে? হ্যাঁ, আমারও ভালো লাগে। তো সবাইকে একটু টাটা করে দে। টাটা বাই। আমরা পৌঁছে গেলাম এখন এই মুহূর্তে স্টেশনে। আমরা একদিনে ভ্রমণটা করলাম বেলারি, এবং এখন আমরা বাড়ি ফিরে যাব। ঘড়িতে সময় আপডেট বৈকাল 4:32, এবং আমরা এখন বাড়ি ফিরে যাব উলুবেড়িয়া স্টেশন থেকে। আমাদের ট্রেন রয়েছে পাঁশকুড়া থেকে আসছে উলুবেড়িয়া, টাইম রয়েছে বৈকাল 4:34, এবং হাওড়া পৌঁছাবো আমরা বৈকাল 5:45। তো উলুবেড়িয়া স্টেশনে আমরা এখন চলে এসেছি ভিডিও কমপ্লিট করে। আমাদের ট্রেন রয়েছে বৈকাল 4:34 উলুবেড়িয়া হাওড়া লোকাল ট্রেন। তো আমরা সেই ট্রেনে হাওড়া পৌঁছে যাব। তো ভিডিওটি কেমন লাগলো, ওয়ান ডে ট্যুর, অবশ্যই আপনারা জানাবেন। যে সকল বন্ধুরা একদিনে ভ্রমণ করতে চাইছেন, আপনাদের জন্য আজকের এই গল্পটি ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভ্রমণ গল্পে, নতুন একটা ভ্রমণ স্পটে। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর অবশ্যই একটা লাইক করে দেন, কমেন্ট করেন। টাটা।